সংবিধান সংশোধন কমিশনের কার্যক্রম শুরু হয়েছে। সংবিধান সংশোধন বিষয়ে সর্বস্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় আমন্ত্রণ পেয়েছেন শায়েখ আহমদুল্লাহ। তবে দেশের বাহিরে অবস্থান করায় তিনি আলোচনায় উপস্থিত থাকতে পারবেন না। এজন্য তার পক্ষ থেকে লিখিত প্রস্তাবনাসহ প্রতিনিধি উপস্থিত থাকবেন। বুধবার 13 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই তথ্য জানিয়ে নিজের প্রত্যাশা ও প্রস্তাবনার কথা জানিয়েছেন। পোস্টে শায়েখ আহমদুল্লাহ বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সংখ্যা ও মূল্যবোধ ধারণকারী একটি সংবিধান আমাদের প্রত্যাশা, যেখানে আমাদের বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হবে। তিনি বলেন, ইতিমধ্যে সংবিধান সংশোধন কমিশনের কার্যক্রম শুরু হয়েছে। সংবিধান সংশোধন বিষয়ে সর্বস্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এক আলোচনা সভায় আমন্ত্রণ পেয়েছি। দেশের বাইরে অবস্থান করায় উক্ত সভায় উপস্থিত হতে না পারলেও লিখিত প্রস্তাবনা সহ আমার প্রতিনিধি উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আশা করি জাতীয় জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সংশ্লিষ্ট মহল সুবিবেচনা ও প্রজ্ঞার পরিচয় দেবেন। তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিশনের কার্যক্রম শুরু হয়েছে। কমিশনের সদস্যরা ইতিমধ্যে অংশীজনদের মতামত ও প্রস্তাব নেওয়া শুরু করেছেন। আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। পোস্টের প্রথম কমেন্টে তিনি লিখেছেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে কয়েকটি বিষয় তারা বিবেচনা করবেন বলে আশা করছি। 1. সংবিধানে এই দেশের গরিষ্ঠ সংখ্যক মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হতে হবে। সংবিধানে এই রকম কোনো ধারা উপধারা সংযোজন করা যাবে না এবং থাকলে অপসারণ করতে হবে, যা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও চেতনার পরিপন্থী। 2. সংবিধানের শুরুতে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস হবে প্রজাতন্ত্রের সকল কাজের ভিত্তি। এই বাক্য পুনঃসংযোজন করতে হবে, যা বিগত সরকার সংবিধান থেকে অপসারণ করেছে। 3. সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের বিলোপ করতে হবে, কারণ এটি এই দেশের মানুষের চিরায়তের মূল্যবোধের বিরোধী। 4. শিক্ষার সব স্তরে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। বিষয়টি সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করতে হবে। আশা করি সংশ্লিষ্ট মহল সুবিবেচনার পরিচয় দেবেন। ফ্যাসিবাদের প্রধান ভারতে অবস্থান করছেন, আর ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার 13 নভেম্বর সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবেলায় নির্বাচিত সংসদ অত্যন্ত জরুরি। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব বিষয়ে সংস্কার না করার পরামর্শ দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে বিএনপির নেতারা সব কিছু নিয়ন্ত্রণ করছেন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কোনো কিছু নিয়ন্ত্রণ বা প্রশাসনের প্রতি চাপ প্রয়োগ না করতে সারা দেশের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে জেলা বিএনপির কার্যালয়ের নতুন টিনশেড ভবনের ভিত্তি স্থাপন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বর্ধিত সভায় যোগ দেন তিনি। টিভি দেশ ও দশের কথা বলে।